হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি কবে পড়েছে 2025 সালে? কোন দিন পালিত হবে? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি। 26শে ফেব্রুয়ারি বুধবার নাকি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার? কোন দিন কারা পালন করবে শিবরাত্রি? শিবরাত্রি ব্রতের কি মাহাত্ম্য রয়েছে? শিবরাত্রি ব্রতে কটা পর্যন্ত উপবাস করতে হবে? 4 প্রহরের সময়সূচি কি? চতুর্দশী তিথি কখন লাগছে, কখন ছাড়ছে? কিভাবে বাড়িতে খুব সহজে শিবরাত্রির অভিষেক করব? কি দিয়ে অভিষেক করব? অভিষেকের মন্ত্র কি? শিবের কাছে প্রার্থনা মন্ত্র কি? শিবকে অর্ঘ্যদানের মন্ত্র কি? আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর মধ্যে সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু জ্ঞানের কৃপায় আমিও খুব ভালো আছি। তো মহাশিবরাত্রি দুদিনই পড়েছে, 26শে ফেব্রুয়ারি বুধবার আর 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তো এখন হচ্ছে কারা কোন দিন পালিত করবে। কেউ বলছে যে আমরা বুধবার পালন করব শিবরাত্রি, কেউ বলছে আমরা বৃহস্পতিবার পালন করব। তো আমরা কারো কথায় কান দেব না, আমরা দেখব শাস্ত্রে কি উল্লেখ রয়েছে, কাদের জন্য কি উল্লেখ রয়েছে, কারা কবে পালন করবে। তো 26শে ফেব্রুয়ারি পালন করবে যারা, তারা হচ্ছে শৈবগণ বা সৌরগণ, যারা অন্য অন্য দেবী দেবীদের ভক্ত, দেবী দেবতাদের, তারা পালন করবে 26শে ফেব্রুয়ারি, ঠিক আছে, বুধবার। আর যারা কৃষ্ণ ভক্ত সনাতনী, তারা যারা বৈষ্ণব, তারা পালন করবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কারণ হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে যদি যেমন আমরা একাদশীও কি করি, যদি দশমী বিধা থাকে, মানে ব্রহ্ম মুহূর্তের সময়, সূর্য উদয়ের সময় যদি আগের দিনের তিথি 1 সেকেন্ডও যদি যুক্ত থাকে, 1 মিনিটও যুক্ত থাকে, তাহলে সেই তিথিটা বিধা হয়ে যায়, আগের দিনটা যদি যুক্ত থাকে। তো সেম এটাই রয়েছে। 26 তারিখে কি রয়েছে? ত্রয়োদশী যুক্তা রয়েছে। চতুর্দশী তিথি লাগছে কিন্তু পরে লাগছে, সূর্যোদয়ের পর। তাই কৃষ্ণ ভক্তরা সেটা পালন করবে না, তারা পরের দিন যদি 1 মিনিটও থাকে সময় চতুর্দশী তিথি সূর্য উদয়ের আগে, তাহলে সেটা কৃষ্ণ ভক্তরা করবে। কিন্তু শৈবগণরা পালন করবে, এটাও কিন্তু শাস্ত্রে অনুমোদন করা রয়েছে, হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে শৈবগণরা বা অন্যান্য দেবী দেবতার যারা ভক্ত, তারা যুক্তটা করতে পারবে। তো 26 তারিখে যারা করবে তারা হচ্ছে শৈবগণ, তারা শিবরাত্রি করবে 26 তারিখে। আর যারা কৃষ্ণ ভক্ত, অন্য সনাতনী ভক্ত যারা, সনাতনী রয়েছে, বৈষ্ণব যারা, তারা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত করবে, ঠিক আছে। যেহেতু ত্রয়োদশী যুক্ত রয়েছে, তাই কৃষ্ণ ভক্তরা 26 তারিখে করবে না। তো এটা আমাদের কনফিউজ দূর হয়ে গেল। তো তোমরা যে যে লেভেলে আছো, যেখানে আছো, মানে যেভাবে করতে চাও করতে পারো, ঠিক আছে। কিন্তু আমাদের ইসকনে বৈষ্ণব মতে পালিত হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তো এখন আমরা সংক্ষেপে শিবরাত্রি মাহাত্ম্যটা আলোচনা করি, কেন আমাদের শিবরাত্রি ব্রত করা উচিত। তো হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 187 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে শিবরাত্রি ব্রত সমস্ত যত জীব আছে সবার অবশ্যই করণীয়, সমস্ত মানুষের এই ব্রত অবশ্যই করণীয়। কুর্ম পুরাণে ভগবান নিজে ভৃগু মুনির কাছে বলছেন যে যারা আমার ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিষ্ণু যে আমার যারা ভক্ত তারা অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, এটা সত্য। কিন্তু যদিও তারা আমার ভক্ত, কিন্তু তারা যদি শিব বিদ্বেষী হয়, মানে শিবের যদি নিন্দা করে, শিবের ভক্ত যদি না করে, শিবের পূজা যদি না করে, তারা কিন্তু আমার বৈকুণ্ঠে আসতে পারবে না। হোক না শত সে আমার ভক্ত, হোক না সে প্রতিদিন আমার পুজো করে, আমাকে খুব ভক্তি করে, কিন্তু সে যদি শিব বিদ্বেষী হয়, তাহলে সে আমার এই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারবে না। 10,000 বছর তাকে নরকে বাস করতে হবে। শিব পুরাণেও শিব সেম কথাই বলছেন যে শৈবগণরা যদি, মানে যারা আমার ভক্ত, শিব বলছেন যারা আমার ভক্ত, আমার পূজা করে, তারাও যদি বিষ্ণু নিন্দুক হয়, তাহলে তারাও যতদিন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, তারা কিন্তু নরকে বাস করতে হবে তাদের। তাই বলছেন যে যারা কৃষ্ণ ভক্ত, তারা যদি, ভগবান এমন নয় যে আমরা শুধু কৃষ্ণ ভক্তি করছি বলে যে আমরা বৈকুণ্ঠ ধামে চলে যাব, না। আমরা যদি শিবের পূজা না করি বা শিব নিন্দুক হই বা শিব বিদ্বেষী হয়, তাহলে আমাদের নরকে বাস করতে হবে। আর শিব ভক্তরাও, শৈবগণরাও যদি শুধু শিবের পূজা করে, বিষ্ণু নিন্দুক হয়, তাহলে তারাও কিন্তু, তাদেরও কোনো গতি হবে না, তারাও নরকে বাস করবে। তাহলে বৈষ্ণবের শিরোমণি হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ, আশুতোষ, তিনি সহজে সন্তুষ্ট হয়ে যান। তো তাই শিবের পূজা আমাদের সবারই করণীয়। আর শিবরাত্রি ব্রত কিন্তু সবার করণীয়। এতে কি হয়? শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, এটাও উল্লেখ রয়েছে হরিভক্তি বিলাসে। স্কন্দ পুরাণের
নাগরখণ্ডে উল্লেখ রয়েছে যে এই দিনে এই যে নিশি যোগ হয় ওই সময়টাতে, ওই শুভ তিথিতে ভগবান ভোলানাথ সমস্ত যত শিবলিঙ্গ রয়েছে সংসারের মধ্যে সব শিবলিঙ্গর মধ্যে উপস্থিত থাকেন এবং সবার পূজা গ্রহণ করেন তিনি। তাই আমাদের অবশ্যই শিবরাত্রি ব্রত করা উচিত, ঠিক আছে। তো এখন বলি যে অনেকে সারাদিন উপবাস করে, তো এই দিন যার যার ইচ্ছা সারাদিন উপবাস করতে চাইলে করতে পারো, আর সারাদিন উপবাস না করতে চাইলে আমাদের বৈষ্ণব মতে আমরা কি করি, মানে ইস্কনের ভক্তরা কি করি, আমরা দুপুর 12টা পর্যন্ত উপবাস করি, তো তারপরে অভিষেক করা হয়। তো তোমাদের এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তোমরা সারাদিন উপবাস থাকতে চাইলেও থাকতে পারবে, আবার 12টা পর্যন্ত উপবাস থাকতে চাইলেও থাকতে পারবে। তো আমরা যেহেতু 27শে ফেব্রুয়ারি পালন করব, তো তার জন্য আমরা কি করব, দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবো, ঠিক আছে। তো এখন শিবরাত্রির ব্রত আমরা কিভাবে পালন করব। শিবরাত্রির ব্রত করার নিয়ম হচ্ছে, দেখো যারা আমিষ আহার গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই সপ্তাহ জুড়ে, কারণ 24 তারিখে হচ্ছে আবার বিজয়া একাদশী, তাই একাদশীর আগের দিনও দশমীর দিনও আমাদের আমিষ আহার বর্জন করা উচিত। তাই দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী একদম 28 তারিখ পর্যন্ত সপ্তাহটা, পুরো সপ্তাহটা কিন্তু আমিষ আহার বর্জন করবে। আর যদি সম্ভব হয় কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে, আর সম্ভব না হলে অন্তত নিরামিষ ভোজন আহার করবে, ঠিক আছে। তো শিবরাত্রির দিন সেম আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব, তো যে কোনো পবিত্র নদীতে স্নান করব, স্নান করে যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান করে নেব। তারপর দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করব, ভগবানের মঙ্গল আরতি করব, আর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। তো 12টার পরই অনেকে অভিষেক, আমাদের মানে মায়াপুরেও এখানে যে রাজাপুর রয়েছে, এখানে ভোলানাথ রয়েছে, তো ওইখানেই সমস্ত মায়াপুরের ভক্তরা ওইখানে যায়। তো তোমরা যদি আসতে পারো অবশ্যই আসবে রাজাপুর জগন্নাথ মন্দিরে, ওইখানেই ভোলানাথের অভিষেক হয়। আর নিজের বাড়িতেও করতে পারো, নিজের বাড়িতেও যদি 12টার সময় অভিষেক করে নেবে, 12টা অবধি উপবাস রয়েছে। তো অভিষেক কি কি দিয়ে করবে, যেমন অন্য অন্য ভগবানের অভিষেক করা হয়, কৃষ্ণর, বলরাম, মহাপ্রভু, নিত্যানন্দ, সেম প্রসেসই রয়েছে অভিষেকের। দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল বা চিনির জল, ডাবের জল, নানা রকমের ফলের জুস দিয়ে, গঙ্গার জল দিয়ে এটা দিয়ে অভিষেক করবে। কিন্তু হ্যাঁ, একটা খুব লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণুর যে বা কৃষ্ণ যে অভিষেক করি সেটা শঙ্খ দিয়ে করি, কিন্তু শিবজির অভিষেক কিন্তু শঙ্খ দিয়ে হবে না। অন্য কিছু তোমরা তামার ঘটি নিতে পারো, বা অন্য স্টিলের ঘটি বা যে কোনো অন্য পাত্র দিয়ে অভিষেক করতে পারো, কিন্তু শঙ্খটা ব্যবহার করা যাবে না অভিষেকের ক্ষেত্রে, ঠিক আছে। এটাও হরিভক্ত বিলাস উল্লেখ রয়েছে যে শিবের অভিষেক কিন্তু শঙ্খ দিয়ে করা যাবে না। সমস্ত বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণুদের যত অবতার রয়েছে তাদের অভিষেক করতে পারবো শঙ্খ দিয়ে, কিন্তু ভোলানাথের অভিষেক কিন্তু আমাদের অন্য কোনো পাত্র দিয়ে করতে হবে। কিন্তু হ্যাঁ, তো ভোলানাথকে যে অর্ঘ্য প্রদান করবো সেটা আমরা শঙ্খ দিয়ে করতে পারবো, আর সেটার মন্ত্রও রয়েছে। মন্ত্রগুলো আমি পরপর দিয়ে দেবো, যে অর্ঘ্য মন্ত্র কি রয়েছে, প্রণাম মন্ত্র কি রয়েছে, প্রার্থনা মন্ত্র কি রয়েছে, তারপরে চতুর্দশী তিথির সময়সূচি কি, নিশি তিথির সময় কি, সেগুলো সব পরপর ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। তো অভিষেক করার পর ভগবানকে সুন্দর করে ভোগ নিবেদন করবে, রাধা মাধবকে ভোগ লাগিয়ে সেটা ভোলানাথের উদ্দেশ্যে সেটা অর্পণ করবে। ভগবানকে আগে ভোগ লাগিয়ে দিলে যাই রান্না করবে, বিভিন্ন রকমের পিঠে, পুলি, পায়েস, বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সেটা ভোলানাথের উদ্দেশ্যে আমরা নিবেদন করবো প্রসাদটা। তারপরে সমস্ত সাধু, বৈষ্ণব, তারপরে গুরুদেব, ওদের উদ্দেশ্যে অর্পণ করে প্রসাদটা, সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। মহাপ্রসাদ সবার মধ্যে বিতরণ করে তারপরে আমরা সেই প্রসাদটা গ্রহণ করব, কেমন। তো এইভাবে শিবরাত্রি আমরা পালন করতে পারবো নিজের বাড়িতেই। আর যেটা বললাম, যদি মায়াপুরে সম্ভব হয় তোমরা আসতে পারো। মায়াপুর থেকে রাজাপুর 10 থেকে 15 মিনিট লাগে টোটোতে, ওইখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, আর ইভেন প্রসাদের, মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকে, আর সবাই অভিষেকও করতে পারে। তো ওইখানে গিয়ে তোমরা করতে পারো, আর যেটা বললাম বাড়িতেও করতে পারো। খুব সুন্দর, কিন্তু শিবরাত্রি ব্রত অবশ্যই করবে কিন্তু, কারণ অন্য আমরা বাড়িতে যতই সারাদিন পূজা করি না কেন, ওই ফল কিন্তু সব বিফল হয়ে যাবে যদি আমরা শিবরাত্রি ব্রত না করি। তো আমরা নিশ্চয়ই এটা চাইবো না, তাই না। তো অবশ্যই শিবরাত্রি ব্রত করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে শিবরাত্রি ব্রত করার জন্য। ভোলানাথ হচ্ছেন আশুতোষ, সহজে সন্তুষ্ট হয়ে যান। তো এটা কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ ভোলানাথের কৃপা লাভের জন্য, ভোলানাথের কাছে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। কারণ কৃষ্ণ প্রেম ভক্তির জন্য কিন্তু শিবের কৃপা অবশ্যই দরকার। প্রভুপাদজি বলছেন যে ভোলানাথের আশীর্বাদ না হলে কিন্তু ভক্তরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না, ভোলানাথের আশীর্বাদ দরকার। তো ভোলানাথকে খুশি করার এই সুবর্ণ সুযোগ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত উপবাস করে অভিষেক করে অবশ্যই আমরা ভোলানাথকে সন্তুষ্ট করতে পারবো। তো আসো আমরা সবাই একসাথে শিবরাত্রি ব্রত
করি, উপবাস করি। আর ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো চলো এখন সমস্ত মন্ত্রগুলো আর সময়সূচিগুলো দেখিনি নিই। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভোলানাথের অভিষেক করতে হবে দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়িধারা দ্বারা অভিষেক, কিন্তু শঙ্খ ব্যবহার করা যাবে না। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করবেন ওম নমঃ শিবায় বলে। তাছাড়া পঞ্চব্রহ্ম মন্ত্রব্য গন্ধ পুষ্প তিল মাস গোধূমাদিনা মহাপূজাত কৃত্তা, এই মন্ত্রটা বলেও অর্চন করা যাবে ভোলানাথকে। ওম আদ্যায় নমঃ, ওম বামায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ, ওম অঘরায় নমঃ, ওম ঈশানায় নমঃ, এগুলো ভোলানাথের মন্ত্র। এবং পঞ্চবক্রাণী পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পং সম্পরাময়, মানে পুষ্প যখন অর্পণ করবেন। এরপর ধূপ দীপ অর্পণ, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান, বৈষ্ণবকে দক্ষিণা প্রদান। অর্ঘ্য মন্ত্র হচ্ছে গৌরী বল্লভ দেবেশ স্বপার্হ শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধার্থম অর্ঘং মে প্রতি গৃহতাম। এভাবে পূজা, অভিষেক, অর্ঘ্য প্রদান এবং প্রণাম নিবেদন করে পূজারী, পুরোহিত, শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। ব্রত সাপেক্ষ পারণ, পূর্ণ দিবস যারা উপবাস করবেন পরদিন সূর্য উদয়ের পর পারণ, আর যারা 27 তারিখে দুপুর 12টা পর্যন্ত উপবাসের ক্ষেত্রে 12টার পর পালন করতে হবে। প্রার্থনা মন্ত্র হচ্ছে ভোলানাথের বৃন্দাবনী পতে জয় সৌম সৌম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজবিলাসী জুঙ্গাঙ্গ্রি পদ্মে প্রেম পজাচ্ছ নিরুপাধি নমো নমস্তে। অর্থাৎ, হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণপদ্মে যেন প্রেম বর্ধিত হয় সেই প্রার্থনা করি। আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। রাত্রিতে 4 প্রহরের যথাক্রমে দুধ, দই, ঘি, মধু দ্বারা অভিষেক যারা করবে তাদের ক্ষেত্রে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে, মন্ত্র বলতে হবে ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে, মন্ত্র বলতে হবে ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে, মন্ত্র বলতে হবে ওম মহেশ্বরায় নমঃ। আর চতুর্থ প্রহরে অভিষেক হবে মধু দিয়ে, মন্ত্র বলতে হবে ওম রুদ্রায় নমঃ। নিশীথ পূজার সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় দুপুর 11টা 24 থেকে পরদিন সকাল 12টা 14 পর্যন্ত। প্রথম প্রহর লাগছে রাত 5টা 39 থেকে রাত 8টা 44 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 8টা 44 থেকে 11টা49 পর্যন্ত। তৃতীয় প্রহরের সময় হচ্ছে রাত 11টা49 থেকে সকাল 2টো 54 পর্যন্ত ভোর। চতুর্থ প্রহর হচ্ছে সকাল 2টো 54 থেকে সকাল 6টা পর্যন্ত। অসমের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে 11টা 11 থেকে ভোর 12টা পর্যন্ত। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকালে পূজার সময় হচ্ছে 11টা 24 থেকে ভোর 12টা 14 পর্যন্ত।